এরপর কোনো ব্যক্তি যদি সালাতুল জুহা আদায় করার উদ্দেশ্যে বের হয়, সালাতুল জুহা বলা হয় সূর্য ওঠার পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত পর্যন্ত দলিল বর্ণিত হয়েছে। তো এই সংখ্যক রাকাত সালাত আদায় করার জন্য কোনো ব্যক্তি যদি মসজিদে আসে সূর্য ওঠার পরে এবং তার উদ্দেশ্য যদি একমাত্র হয় এই সালাতুল জুহা আদায় করার, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি উমরা করার সমান সওয়াব দান করবে। ওয়াসালাতুন আলা ইসরি সালাহ কিতাবুন ফি ইল্লিয়িন, এবং এক সালাতের পর আরেক সালাত যদি কেউ আদায় করে, অর্থাৎ অপেক্ষায় থাকে এক সালাত আদায় করার পর আরেক সালাতের জন্য, তাহলে কিতাবুন ফি ইল্লিয়িন, ইল্লিয়িন নামক স্থানে একটি কিতাব আমলনামা, তার এই আমলটা লিপিবদ্ধ করে ইল্লিয়িন নামক স্থানে রেখে দেওয়া হবে। তাহলে এটা বিরাট একটা ফজিলত যে যদি কোনো ব্যক্তি ফরজ সালাত মসজিদে গিয়ে জামাতে আদায় করে, আল্লাহ তাআলা তাকে হজ করার সমান সওয়াব দান করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান মাশা ইলা সালাতিন মাকতুবা ফাহিয়া কাহাজ্জা, যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাত মসজিদে গিয়ে আদায় করে তাহলে তাকে হজ করার সমান সওয়াব দান করা হবে। ওমান মাশা ইলা তাতাউইন ফালাহু কাআজরি উমরাতিন তাম্মা, আর কোনো ব্যক্তি যদি নফল সালাত মসজিদে গিয়ে আদায় করার উদ্দেশ্যে যদি বের হয়, তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি উমরা করার সমান সওয়াব দান করবে। তাহলে এই দুটি হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে ফরজ সালাত জামাতে আদায় করলে আল্লাহ তাআলা হজ করার সমান সওয়াব দান করেন, আর সুন্নত আদায় করলে মসজিদে গিয়ে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ উমরা করার সমান সওয়াব দান করেন। এখন হজ করার যে ফজিলত আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে এবং অন্যায় অশ্লীল কথা এবং কাজে যদি লিপ্ত না হয়, তাহলে সে অনুরূপ নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। তাহলে ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো সন্তানের পাপ থাকে না যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়। বালেগ হওয়ার পর থেকে তার আমলনামায় পাপ লেখা শুরু হয়। তো এই ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তাহলে আল্লাহ তাআলা এই ফরজ সালাত জামাতে আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদেরকে হজ করার সমান সওয়াব দান করবেন, আমাদের পাপ ক্ষমা করবেন। আর অটোমেটিক ভাবে কারো পাপ যদি ক্ষমা হয়, মিজানের পাল্লায় যদি কোনো পাপ না থাকে, অবশ্যই সে জান্নাতি। তো সুতরাং আল্লাহ তাআলা এই ফরজ সালাত জামাতে আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতিদিন এই সওয়াবটা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পর মসজিদে প্রবেশের যে নির্দিষ্ট দোয়া রয়েছে, সেই দোয়া যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি মসজিদে প্রবেশ করতেন তখন তিনি এই দোয়াটা পাঠ করতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা তিনি পাঠ করতেন মসজিদে যখন প্রবেশ করতেন। এরপরে তিনি বলেছেন, ক্বালা শাইতান হুফিযা মিন্নী সাইরাল ইয়াউম, এই দোয়া কোনো ব্যক্তি পাঠ করলে শয়তান তখন বলে যে আমার থেকে সারা দিনের জন্য তাকে নিরাপত্তা দান করা হয়েছে। সুতরাং ওই ব্যক্তির উপর শয়তান প্রভাব ফেলতে পারে না, তার অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে না, যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশের সময় এই দোয়াটা পাঠ করে। আউযু বিল্লাহিল আযীম, সবাই পাঠ করেন, আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম মিনাশ শাইতানির রাজীম। তাহলে এই দোয়াটা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। এটা মসজিদে প্রবেশের অনেক দোয়া আছে, আপনারা সবাই জানেন, তবে ফজিলতের ক্ষেত্রে এই ফজিলত বর্ণিত হয়েছে এই দোয়ার ক্ষেত্রে, সুতরাং এই দোয়াটা পাঠ করবেন। এরপর মসজিদে প্রবেশের পর উচিত হলো সামনের কাতার পূরণ করা। যদি ওই ব্যক্তি সামনের কাতারে গিয়ে সালাত আদায় করে, তাহলে তার ক্ষেত্রেও অনেকগুলো ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল উওয়াল, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আর ফেরেশতাগণ দোয়া করেন ওই সকল ব্যক্তিদের জন্য যারা সামনের কাতারের দিকে সালাত আদায় করে। তাহলে প্রথমে থাকবে সামনের প্রথম কাতার, এরপর দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে। তাহলে প্রথম দিকের কাতারে যারা থাকবে তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন এবং সেই সাথে ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকবেন। প্রথম কাতারের দিকে সালাত আদায় করা, এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আলা সাফিল আউয়াল সালাসা ওয়া আলা থানি মাররা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সামনের কাতারে সালাত আদায় করতেন তাদের জন্য 3 বার দোয়া করতেন, আর যারা পরের কাতারে দ্বিতীয় কাতারে সালাত আদায় করতেন তাদের জন্য মাত্র একবার দোয়া করতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল তুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, যে মানুষ যদি জানতো যে আজান দিলে কি পরিমাণ সওয়াব হয় এবং জামাতে প্রথম কাতারের দিকে সালাত আদায় করলে কি পরিমাণ সওয়াব হয়, এটা যদি মানুষ জানতো তাহলে এই প্রথম কাতারে জায়গা করার জন্য এবং আজান দেওয়ার জন্য যদি লটারি করার প্রয়োজন হতো তাহলে তারা লটারি করত। তাহলে কে আজান দেবে, কে মুয়াজ্জিন হবে, এটার জন্য লটারি করে নির্ধারণ করার প্রয়োজন হতো, কারণ মানুষের মাঝে তখন একটা প্রতিযোগিতা সৃষ্টি হতো এটার ফজিলত যদি মানুষ জানতো। অনুরূপ ভাবে সামনের কাতারে সালাত আদায় করার জন্য সামনের কাতারে কে বসবে এই জায়গা পাওয়ার জন্য মানুষের মাঝে প্রতিযোগিতা হতো এবং এই জায়গা করে দেওয়ার জন্য লটারি করার প্রয়োজন হতো। কিন্তু আমরা এই সালাতের ফজিলত জানি না, এই কারণে সামনের কাতারের প্রতি আমাদের গুরুত্ব কম। এরপরেও তিনি আরো কয়েকটি ফজিলতের কথা বলেছেন। ওয়ালাউ ইয়ালামুন নাসু মা ফিত তাহজ্জুদ, যদি মানুষ জানতো যোহরের সালাতে অংশগ্রহণ করার কি ফজিলত তাহলেও তারা এই সালাতে তারা উপস্থিত হইতো, এবং কেউ যদি জানতো ঈশা এবং ফজরের সালাতে কি পরিমাণ সওয়াব তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা সেখানে উপস্থিত হতো। তাহলে এই উত্তপ্ত সময়ে, এই যে বর্তমান যে আগস্ট, এরপরে জুন, জুলাই, এই মাসগুলিতে যে উত্তপ্ততা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উত্তপ্ততার সময়ে, এই যোহরের সময়ে যদি কেউ জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে যায় তাহলে এই সকল ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, অনেক সওয়াবের ভাগীদার হবে। তো সুতরাং এই হাদিস থেকে আমরা জানলাম যে প্রথম কাতারে সালাত আদায় করার অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি হলো যে এই সওয়াবের পরিমাণ অগণিত, অফুরন্ত, যেটা আমাদেরকে অবহিত করা হয় নাই, এই কারণে লটারি করার প্রয়োজন হতো। এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছেন যে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের কাতারে সালাত আদায়কারীদের জন্য তিনি তাদের উপর 3 বার দোয়া করেছেন। এরপর সামনের কাতারে যাওয়ার পর এই যখন ইমাম দাঁড়াবে, কাতার সোজা করবেন, এই কাতার সোজা করার সময় যদি কোথাও ফাঁক থাকে, যদি কোনো স্থানে ফাঁকা থাকে, তাহলে সেই ফাঁকা স্থান যদি পূরণ করে কোনো ব্যক্তি দাঁড়ায় তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ রাফা আল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ায় তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে এটা বিরাট একটা ফজিলত যে আপনি আপনার পাশের বন্ধুর সাথে, পাশের মুসল্লির সাথে পায়ের সাথে পা মিল করে দাঁড়াবেন, এখানে যেন কোনো প্রকার ফাঁকা না থাকে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আপনি যদি লক্ষ্য করেন এর যে সহজ আমল যে ঘর নির্মাণ করা হয়, এর যে সহজ আমল আমার দৃষ্টিতে কোনোটা বর্ণিত হয়নি। আপনারা সবাই জানেন যদি কোনো ব্যক্তি নিয়মিত 12 রাকাত সুন্নত আদায় করে দিনে রাতে, তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। তো এখন আপনি চিন্তা করেন, আপনি কাতারে ফাঁকা জায়গা বন্ধ করবেন, এটা সহজ নাকি কন্টিনিউ প্রতিদিন 12 রাকাত সুন্নত আদায় করা সহজ? কোনটা সহজ? ফাঁকা জায়গা বন্ধ করা। কিন্তু তারপরেও দেখবেন আমাদের মসজিদ গুলাতে ফাঁকা জায়গা পূরণ হয় না, অলসতা, গাফলতির কারণে আমরা অলসতা করে এটা করি না। এবং কেউ যদি পা মিশাতে যায় তাহলে কিছু দিনী ভাইয়েরা আছে পা সরিয়ে নেয়, এটা তাদের না জানার কারণে। পা মিলিয়ে দাঁড়াতে হবে, এখানে কোনো প্রকার ফাঁকা রাখা যাবে না,
বরং ফজিলত সম্পর্কে আপনারা আজকে হাদিস জেনেছেন। সুতরাং প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন অন্তত পক্ষে সবাই এটা নিজেদের আমলে নিয়ে আসবেন। রাজি আছেন তো? তাহলে কাতারের কোনো প্রকার ফাঁকা রাখা যাবে না। পাশের মুসল্লি যিনি আছেন তাকে আপনার কাছাকাছি ডেকে নেবেন এবং পায়ের সাথে পা মিল করে দাঁড়াবেন। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাও বৃদ্ধি করবেন এবং পাশাপাশি জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, একটা প্রাসাদ নির্মাণ করবেন। হ্যাঁ, ইশারা দিতে পারবেন, তাকে ইশারা দিতে পারবেন যেন সে এসে কাতার বন্ধ করে, ফাঁকা জায়গা যেন বন্ধ করে। এরপর এই জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে এরপর যখন ইমামের সাথে সে সালাত শুরু করবে, সালাত শুরু করার সময় শুরুতে আপনারা জানেন সানা পাঠ করতে হয়। তো এই সানা অনেকগুলা দোয়া আছে সানার ক্ষেত্রে। তবে ফজিলতের ক্ষেত্রে যে দুটি সানার কথা বলবো সেটা হলো, কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাকে যদি কেউ সানা হিসেবে পাঠ করে, অথবা আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা যদি কেউ সানা হিসেবে পাঠ করে এই দুটি দোয়া, তাহলে তার ফজিলত বর্ণিত হয়েছে। প্রথমটির ক্ষেত্রে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেছিলাম। এই সময় এক ব্যক্তি আসলেন এবং ওয়াকাদ হাফাযাহু নাফাস, সেই ব্যক্তি হাঁপাইতেছিলেন। হাঁপাইতে হাঁপাইতে কাতারে এসে শামিল হয়েছেন। শামিল হওয়ার পর তিনি পাঠ করলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পাঠ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিম বিল কালিমাত, এই বাক্যগুলা কোন ব্যক্তি পাঠ করেছে? ফাআরাম্মাল কওম, সাহাবাগণ সবাই চুপ হয়ে গেলেন। এরপর দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, তখন ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমি পাঠ করেছি। তখন তিনি বললেন, লাকাদ রাআইতু ইসনাই আশারা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়ারফাউহা, আমি দেখেছি 12 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছেন কে এই বাক্যটা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে। তাহলে এই বাক্যের ফজিলত রয়েছে। তাহলে সানা হিসেবে যদি কেউ এটা পাঠ করে, তাহলে এটা আল্লাহর নিকট একটা প্রিয় একটা বাক্য এবং আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেন, যে কারণে ফেরেশতারা প্রতিযোগিতা করেন যে কে কার পূর্বে আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়ে দেবেন। এরপর দ্বিতীয় যে বাক্য, সেই বাক্যের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতরত অবস্থায় ছিলাম। এই সময় এক ব্যক্তি বলে ফেললেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা তিনি পাঠ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর তিনি জিজ্ঞাসা করলেন, মানিল কাইল বিকাদা ওয়া কাদা, এই বাক্যগুলা কে পাঠ করেছেন? তখন ওই সাহাবী বললেন যে আল্লাহর রাসূল আমি পাঠ করেছি। তখন তিনি বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, এই বাক্যটা আমার কাছে অত্যন্ত প্রিয় মনে হয়েছে এবং যে কারণে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দিয়েছেন। এই বাক্যটা যে আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আপনারা সবাই জানেন আমরা যে সকল কথা বলি এবং যে সকল আমল করি সেগুলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, ভালো কথা বললে সেটা ওঠে, তবে কাজের সাথে যদি মিল থাকে, সৎ আমল সেই বাক্যটাকে উঠায়, কিন্তু কথা কাজে মিল না থাকলে সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। তো এই যে উত্তম একটা বাক্য তিনি পাঠ করলেন, এই পাঠ করার কারণে আসমানের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, যেন এই বাক্যটা দ্রুত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তো সুতরাং সানা হিসেবে যদি কেউ এই বাক্যগুলো পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত সওয়াব দান করবেন, যার পরিমাণ এখানে বর্ণনা করা হয়নি। এরপর যখন সানা পাঠ করার পর সূরা ফাতিহা ইমামের পিছনে পাঠ করা শুরু করবে, তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে গোপনে সংলাপ করতে শুরু করে। গোপন সংলাপ তথা মুনাজাত, তার রবের সাথে সে মুনাজাত করতে শুরু করে, গোপন সংলাপ করতে শুরু করে এবং এই সূরা ফাতিহাতে যা কিছু চাওয়া পাওয়া রয়েছে সেগুলি আল্লাহ তাআলা এই বান্দাকে দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি কোন সালাত আদায় করলো সেই সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, ফাহিয়া খিদাজ, সেটা হলো অসম্পূর্ণ। খিদাজ বলা হয় যে কোনো প্রাণীর বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় অসম্পূর্ণ রূপে,
ধরেন মাথা নাই, এরকম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তো কোনো প্রাণী, কোনো বাছুর, গরুর বাছুর, উটের বাছুর, যেগুলা মাথাবিহীন ভূমিষ্ঠ হয়েছে, অসম্পূর্ণ, তো এটা যেমন কোনো কাজে লাগে না, এই মালিকের কোনো উপকারে আসে না, অনুরূপ ভাবে যে ব্যক্তি সালাত আদায় করলো, সূরা ফাতিহা পাঠ করলো না, সেই ব্যক্তির কোনো উপকারে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়া ইন্না কুন্না ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পিছনে থাকি, তো তখন কি সূরা ফাতিহা পাঠ করব? তিনি বললেন, ইকরা ফি নাফসি, তুমি মনে মনে সূরা ফাতিহা পাঠ করো ইমামের পিছনে থাকলেও। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতটাকে দুই ভাগে বিভক্ত করেছি, আমার মাঝে এবং আমার বান্দার মাঝে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। যখন আর রহমানির রহিম পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। এরপর যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। এরপর পরের আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা যখন পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, যে এই আয়াতটা আমার এবং আমার বান্দার মাঝে বিভক্ত, বান্দা যা চায় সেটাই তাকে দেওয়া হবে। তাহলে এই আয়াতে ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা একমাত্র তোমারই উপাসনা করি, তাহলে এটা আল্লাহ তাআলার গুণকীর্তন। পরের অংশে বলা হয়েছে ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তো আল্লাহ তাআলা বললেন বান্দা যা চেয়েছে সেটা তাকে দেওয়া হবে, অর্থাৎ এই বান্দাকে সাহায্য করা হবে। আল্লাহ তাআলা তাকে, সে যেহেতু আল্লাহর নিকট সাহায্য চেয়েছে, আশ্রয় চেয়েছে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, আশ্রয় প্রদান করবেন। এরপরে যখন পরের আয়াতগুলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পরের আয়াতটা পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলেন হাদা লিআবদি, এটা আমার বান্দার জন্য, ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা যা চায় সেটাই আমি তাকে দান করব। তাহলে এইভাবে কথোপকথন হয় বান্দার মাঝে এবং আল্লাহ তাআলার সাথে, যখন ইমামের পিছনে কোনো বান্দা সূরা ফাতিহা পাঠ করে। তাহলে এই সংলাপ, গোপন সংলাপ হয় বান্দার সাথে আল্লাহ তাআলার, এবং আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল করেন। এরপর ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা যখন পাঠ করেন, তখন মুক্তাদি যদি আমিন বলে, তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনাহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা তোমাদের এই আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তাহলে এটা কিন্তু জামাতে অংশগ্রহণ করার ফজিলত, যে ইমাম আমিন বলার পর আমরা আমিন বললে ফেরেশতাদের সাথে যদি এটা মিলে যায়, আল্লাহ তাআলা আমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তবে এই আমিনটা উচ্চ স্বরে বলতে হবে, আস্তে বলার ব্যাপারে কোনো দলিল সহিহ সনদে বর্ণিত হয়নি। আস্তে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সবগুলি সহিহ, তবে জোরে বলার ব্যাপারে অনেকগুলি হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সূরা ফাতিহা পাঠ করতেন এবং যখনই তিনি ওয়ালাদ-দাল্লিন এটা পাঠ করতেন, তখনই তিনি আমিন বলতেন, এবং ওয়ারাফা বিহা সাওতাহু, তখনই তিনি উচ্চ স্বরে আমিন বলতেন। তাহলে এখানে ওয়ারাফা বিহা সাওতাহু স্পষ্ট হাদিসের শব্দ, এটা সুনানে আবু দাউদের 932 নম্বর হাদিস। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রফা বিহা সাওতাহু, তিনি তার আওয়াজ বুলন্দ করতেন, আস্তে বলতেন না। এরপর নুআইম ইবনুল মুজমির এই তাবেঈ, তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করলাম, তিনি ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বললেন, ওয়াকালান নাস আমিন, এবং পিছনে যারা ছিল তারাও আমিন বলল। সুতরাং উচ্চস্বরে আমিন বলতে হবে। এরপর আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুনতু আসমাউল আইম্মাতা ইবনা যুবাইর ওয়া মান বা'দাহু ইয়াকুলুন আমিন ওয়া মান খালফাহুম আমিন হাত্তা ইন্না লিল মাসজিদি লালাজ্জা, যে আমি মুসলিম খলিফাদেরকে দেখেছি, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে পরবর্তী যারা মুসলিম খলিফা হয়েছিলেন তাদেরকে আমি দেখেছি তারা আমিন বলতেন, এবং তাদের পিছনে যারা থাকতেন তারাও আমিন বলতেন, এমনকি মসজিদ গুম গুম করত। সুতরাং উচ্চস্বরে আমিন বলতে হবে। উচ্চস্বরে আমিন বললে আল্লাহ তাআলা আমাদের পিছনের যে গুনাহ রয়েছে সেই
পিছনের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন মুক্তাদি হিসেবে আমাদেরকে আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ এটা যদি আমরা পাঠ করি, তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালা আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলাহু কওলাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এটা তোমরা পাঠ করো, কেননা তোমাদের এই বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। এইভাবে ইমামের সাথে যদি সালাত সম্পূর্ণ করে, ইমামের সাথে যদি সে সালাত কমপ্লিট করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ লিস-সালাহ ফাআসবাগাল ওযুআ সুম্মা আতা ইলা সালাতিন মাকতুবা গফারাল্লাহু লাহু যামবাহু। যে যদি কোনো ব্যক্তি উত্তম ভাবে ওযু করে, উত্তম ভাবে ওযু করার পর এরপর ফরজ সালাতে যদি অংশগ্রহণ করে, ফাসাল্লাহা মা'আন নাস গফারাল্লাহু যুনুবাহু, মানুষের সাথে যদি অর্থাৎ জামাতে যদি সে সালাতটা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। এরপর গত সপ্তাহে আমরা এই হাদিসটি বলেছিলাম, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন, আমরাও তার পাশে বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু। ইয়া আল্লাহর রাসূল, আমি হদযোগ্য অপরাধ করেছি, সুতরাং আপনি হদ প্রতিষ্ঠা করেন। হদ বলা হয় ইসলামে যে সকল অপরাধের শাস্তি নির্ধারণ করা হয়েছে, যেমন মদ পান করলে 40টি অথবা 80টি বেত্রাঘাত করতে হবে, কেউ ব্যভিচারের মিথ্যা অপবাদ দিলে 80টি বেত্রাঘাত করতে হবে, অবিবাহিত কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে। এই যে বেত্রাঘাত নির্ধারণ, এটাকে বলা হয় হদ। এই সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমি এরকম হদযোগ্য অপরাধ করেছি, আপনি হদ প্রতিষ্ঠা করেন। দুইবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপর সালাতের ইকামত দেওয়া হলো, তিনি জামাতে সালাত আদায় করালেন। জামাতে সালাত আদায় করার পর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। তখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ছুটলেন। এরপর তিনি তাকে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম, আমি হদযোগ্য অপরাধ করেছি, আপনি হদ প্রতিষ্ঠা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা হিনা খরাজতা মিন বাইতিকা ক্বাদ তাওয়াজ্জাতা ফা আহসানতাল ওযু, তুমি কি যখন ঘর থেকে বের হয়েছো তখন কি উত্তম রূপে ওযু করে বের হও নাই? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, বের হয়েছি, ওযু করে আমি বের হয়েছি। তুম্মা শাহিদতা সালাতা মা'ানা, এরপরে তুমি কি আমাদের সাথে জামাতে সালাত আদায় করো নাই? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি জামাতে সালাত আদায় করেছি। তখন তিনি বললেন, ক্বাদ গফারাল্লাহু লাকা হাদ্দাক আও যামবাক, আল্লাহ তাআলা তোমার এই হদ মাফ করে দিয়েছে। সুতরাং জামাতে সালাত আদায় করলে, মসজিদে এসে জামাতে সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়। এরপর সবচেয়ে বড় যে ফজিলত বর্ণিত হয়েছে পাপ ক্ষমার ব্যাপারে, সেটা হলো আমর ইবনে আবাসাতা আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই সাহাবী তিনি পুরাতন যে সকল সাহাবাগণ, অর্থাৎ প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই সকল ব্যক্তিদের সময়কার তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই ব্যক্তি তিনি বলেন, এখানে লম্বা হাদিস, অনেক বড় হাদিস, তো এর শেষ অংশে বলা হয়েছে যে এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি ওযু করো, তাহলে ওযুর যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোমার পাপ সমূহ ঝরে যাবে। এরপরে তিনি বললেন, ফাইন হুয়া কামা সাল্লা, এরপর যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু, এরপর সে যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার যে সকল প্রশংসার হকদার সেই জাতীয় প্রশংসা যদি কেউ পাঠ করে, প্রশংসা আল্লাহ তাআলার করে, এরপর সুম্মা ফাররাগা কলবাহু লিল্লাহ, এরপর তার অন্তরটাকে যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য উন্মুক্ত করে, যে শুধুমাত্র সে আল্লাহ তাআলার ভয়ে সালাতটা আদায় করে, খুশু খুজু বিনয়তার সাথে যদি সালাতটা আদায় করে, ইল্লাং সরাফা মিন খাতিআতিহি কাহাইআতিহি ইয়াউমা ওয়ালাদাতহু উম্মু, তাহলে ওই ব্যক্তি সে তার পাপ সমূহ থেকে অনুরূপ ভাবে নিষ্পাপ হয় যেভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। তাহলে মা যখন ভূমিষ্ঠ করে সন্তানকে,
এই সন্তান যেমন ভাবে নিষ্পাপ থাকে, তার কোনো সগীরা গুনাহ কবিরা গুনাহ থাকে না, অনুরূপ ভাবে উত্তম ভাবে ওযু করার পর জামাতে এসে সালাত আদায় করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও অনুরূপ ভাবে নিষ্পাপ করে দেন। সুতরাং এই হাদিসটা হলো সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ একটা হাদিস, যে জামাতে সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দেন, তার সকল গুনাহসমূহ ক্ষমা করে দেন। এরপর জামাত শেষ করার পর এরপর যদি সে তার ওই মুসাল্লাতে অবস্থান করে, যেখানে সে সালাত আদায় করেছে, সেই স্থানে যদি সালাত আদায় করার পর বসে থাকে, তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফি তাকুল আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, যে তোমাদের কেউ যদি সালাত আদায় শেষ করার পর তার ওই স্থানে বসে থাকে, তাহলে ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতাগণ বলতে থাকে যে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো এবং তুমি তার উপর রহমত বর্ষণ করো। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, অপেক্ষায় থাকবেন, সালাত শেষ করার পর আজকার দোয়া দুরুদ গুলা যেগুলো পাঠ করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকবে যে আল্লাহ, তুমি তার পাপ ক্ষমা করো, তার উপর রহমত বর্ষণ করো, মা আলাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত না সে তার ওযু ছুটে যায়। তাহলে ওযু না ছুটা পর্যন্ত ফেরেশতাগণ এইভাবে আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ করার পর বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবেন। বরং এই যে অপেক্ষায় থাকবে, এখানে কোনো ব্যক্তি যদি সালাত শেষ করার পর, জামাতে সালাত শেষ করার পর স্বস্থানে বসে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিলে যে সওয়াব, সেই সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনতাদিরুস সালাহ মিন বাদিস সালাহ কাফারিসিন ইশতাদ্দা বিহি ফারাসুহু ফি সাবিলিল্লাহি আলা কাশহিহি, যে কোনো ব্যক্তি যদি তার স্থানে সালাত আদায় করার পর বসে থাকে, তাহলে তার উপমা হলো ওই ঘোড়সওয়ারের মতো, যে ঘোড়সওয়ার আল্লাহর রাস্তায় যুদ্ধে লিপ্ত রয়েছে আর সে তার শত্রুর উপর বিজয় লাভ করেছে, শত্রুকে পরাজিত করবে এমন পর্যায়ে রয়েছে, তখন তুসাল্লি আলাইহি মালাইকাতুল্লাহ, তখন আল্লাহ তাআলার ফেরেশতাগণ এই বান্দার জন্য দোয়া করতে থাকেন। এরপর ওয়াহুয়া ফির রিবাতিল কাবীর, এবং সে হলো সবচেয়ে বড় রিবাতের মধ্যে নিয়োজিত রয়েছে, সবচেয়ে বড় রিবাতের মধ্যে নিয়োজিত রয়েছে। রিবাত বলা হয় সীমান্ত পাহাড়ে। তাহলে বড় সীমান্ত পাহারা, অর্থাৎ উদ্দেশ্য হলো যে সীমান্ত পাহারায় থাকলে যেই পরিমাণ সওয়াব, সেই অনুরূপ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যে ব্যক্তি সালাত আদায় করার পর তার স্থানে বসে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। সাহাবাগণ বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল বলেন। তখন তিনি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, যে তিনটি আমল করলে সেই বান্দাকে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং পাপসমূহ ক্ষমা করবেন। প্রথমটি হলো যে অপছন্দ সত্ত্বেও ওযু করা, অর্থাৎ শীতের মৌসুম, যে সময় ওযু করতে কষ্ট হয় অথবা মনে চায় না, মনের ইচ্ছার বিরুদ্ধে সে ওযু করতেছে, তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, তার পাপ ক্ষমা করবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন। এবং কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পা ফেলে, পদাঙ্ক ফেলে মসজিদে যাওয়া, অর্থাৎ কারো বাড়ি দূরে, সেই ব্যক্তি মসজিদে পায়ে হেঁটে মসজিদে যায়। এই বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে গেলে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন। এরপরে 3 নম্বরে বললেন, ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ ফাযালিকুমুর রিবাত, এবং এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকা, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার পাপ ক্ষমা করবেন। ফাযালিকুমুর রিবাত, আর এটাই হলো সীমান্ত পাহারা দেওয়া। তাহলে সীমান্ত পাহারা দিলে যেই সওয়াব, আপনি ফরজ সালাত জামাতে আদায় করার পর ওই স্থানে বসে থাকলেও আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবেন। আর রিবাত বলা হয়, রিবাতের ফজিলতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় মাত্র একদিন সীমান্ত পাহারা দেওয়াটা, এটা হলো এই দুনিয়াতে এবং দুনিয়ার মাঝে যে সম্পদ রয়েছে এই সব কিছুর চেয়ে বেশি মূল্যবান। তাহলে কোনো ব্যক্তি যদি এই সালাত আদায় করার পর বসে থাকে, আল্লাহ তাআলা তাকে
এই দুনিয়াতে যে সম্পদ রয়েছে এর চেয়ে বেশি মূল্যবান সম্পদ বা সওয়াব দান করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাওকিফু সাআ ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামিল লাইলি ইনদাল হাজারিল আসওয়াদ। যে কোনো ব্যক্তি যদি 1 ঘন্টা একটা মুহূর্ত আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে এটা হলো অধিক উত্তম হাজরে আসওয়াদের কাছে লাইলাতুল কদর উদযাপন করার চেয়ে। তাহলে লাইলাতুল কদরে যে সওয়াব, এবং এটা আপনি অন্য জায়গায় লাইলাতুল কদর উদযাপন করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হলো বাইতুল্লাহ। তো বাইতুল্লাহ হাজরে আসওয়াদের পাশে, এখানেও যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান সারা রাত ইবাদত করার পর, আল্লাহর রাস্তায় মাত্র একটা মুহূর্ত থাকলে আল্লাহ তাআলা এর চেয়ে লাইলাতুল কদরের চেয়ে বেশি সওয়াব দান করবে। তাহলে এটা হলো রিবাত, সীমান্ত পাহারার ফজিলত। তো সীমান্তে পাহারায় থাকলে যে সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাত আদায় করার পর স্থানে অবস্থান করলে সেই সওয়াব দান করবেন। এরপর স্ব স্থানে যদি কোনো ব্যক্তি বসে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে সালাতরত অবস্থায় রইল। সালাত আদায় করা অবস্থায় তার আমলনামায় যে সওয়াব লেখা হয় অনুরূপ সওয়াব লেখা হবে এই সালাত আদায় করার পরে যদি সে অপেক্ষায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু ইন্তিজারু আহাদিকুম মা তাহবিসুহু সালাতুহু। যে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে তার সালাতটা তাকে আটকে রাখবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি যেন সালাতরত অবস্থায় রয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত সালাতের কারণে আপনি মসজিদে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত সালাতরত অবস্থায় থাকলে যেই সওয়াব সেই সওয়াব দান করবেন। এরপর সালাত আদায় করার পর যদি কেউ প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ববোধ করেন, অহংকার করেন ফেরেশতাদের সামনে। কারণ ফেরেশতারা এক সময় বলেছিল যে হে আল্লাহ, তুমি এদেরকে কেন সৃষ্টি করবে? পৃথিবীতে গিয়ে তো তারা বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, হত্যাযজ্ঞে লিপ্ত হবে। তো আল্লাহ তাআলা এই সকল বান্দাদেরকে নিয়ে যারা সালাত আদায় করার পর, জামাতে সালাত আদায় করার পর অবস্থান করে অপেক্ষায় থাকে, তাদেরকে নিয়ে গর্ববোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে একজন সাহাবী তিনি বলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা মাগরিবের সালাত আদায় করলাম, আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে গেলেন, আবার দ্রুত ফিরে আসলেন। ফিরে আসার পর তখন তিনি বললেন, আবশিরু কদ ফাতাহাল্লাহু লাকুম বাব, যে তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের একটি দরজা ফটক খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর তিনি ফেরেশতাদেরকে ইউবাহি বিকুমুল মালাইকা, ফেরেশতাদেরকে নিয়ে তিনি গর্ববোধ করতেছেন এবং গর্ববোধ করে তিনি বলেন, উনজুরু ইলা ইবাদি কাদাউ ফারিজাতান ওয়া হুম ইয়ানতাযিরুনা উখরা, দেখো আমার বান্দারা একটি ফরজ সালাত সম্পূর্ণ করেছে, আরেকটি সালাত তথা ইশার সালাত আদায় করার জন্য তারা অপেক্ষায় রয়েছে। এইভাবে আল্লাহ তাআলা গর্ববোধ করেন যে সকল ব্যক্তিরা ফরজ সালাত আদায় করার পর, জামাতে আদায় করার পর মসজিদে অপেক্ষায় থাকে তাদেরকে নিয়ে। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি আসর এবং ফজরের সালাত জামাতে আদায় করে তাদেরকে নিয়েও আল্লাহ তাআলা গর্ববোধ করেন, তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ইয়াজতামিউনা ফী সালাতিস সুবহি ওয়া সালাতিল আসর, যে তোমাদের মাঝে যে সকল ফেরেশতাগণ ডিউটি পালন করে তারা আসরের সালাতে এবং ফজরের সালাতে সমবেত হন। অর্থাৎ যারা রাতে ডিউটি করবেন তারা আসরের সময় আসেন, আর যারা দিনে ডিউটি করবেন তারা ফজরের সময় আসেন। আর এই দুই গ্রুপের ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, মিলন হয় ফজরের সময় এবং আসরের সময়। এবং যখন তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যায় তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? যদিও তিনি তাদের চেয়ে ভালো জানেন, ফেরেশতাদের চেয়ে যদিও আল্লাহ তাআলা ভালো জানেন, তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো? তখন তারা বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে সালাতরত অবস্থায় রেখে এসেছি এবং যখন আমরা গিয়েছিলাম তখনও সালাতরত অবস্থায় পেয়েছিলাম। সুতরাং এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে খোঁজ খবর নেন যে সকল ব্যক্তিরা আসর এবং ফজরের সালাতে অংশগ্রহণ করেন। এরপর ঈশা এবং ফজরের সালাত যদি কোনো ব্যক্তি জামাতে আদায় করে তাহলে তাদের ফজিলতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আব্দুর রহমান বিন আবু আমরা
তিনি বলেন, আমি একদা মসজিদে বসা ছিলাম, উসমান রাদিয়াল্লাহু আনহু মাগরিবের সালাতের পরে মসজিদে প্রবেশ করলেন। তখন আমি তার পাশে গিয়ে বসলাম। তখন তিনি বললেন, হে ভাতিজা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআ কাআন্নামা কামা নিসফাল লাইল। হে ভাতিজা, তুমি জেনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঈশার সালাত জামাতে আদায় করে তাহলে সে যেন অর্ধরাত্রি জাগরণ করলো। অর্ধেক রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা শুধুমাত্র ঈশার সালাত জামাতে আদায় করার বিনিময়ে সেই সওয়াব দান করবেন। ওমান সাল্লা সুবহা ফি জামাআ ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লা। আর যদি কেউ ফজরের সালাত জামাতে আদায় করে তাহলে সে যেন পুরা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করলো। তাহলে ঈশার সালাত জামাতে এবং ফজরের সালাত জামাতে আদায় করলে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করার সমান সওয়াব লিপিবদ্ধ করেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পর তিনি বললেন, আশাহিদা ফুলান, অমুকে কি উপস্থিত আছে, অমুকে কি উপস্থিত আছে? তখন সাহাবাগণ বললেন যে না, সে ফজরের সালাতে আসেনি। তখন তিনি বললেন, ইন্না হাতাইনি সালাতাইন আথকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন লাউ তা'লামুনা মা ফীহিমা লা আতাউতুহুমা ওয়ালাউ হাবওয়ান আলার রুকাব। যে এই দুই ওয়াক্ত অর্থাৎ ঈশা এবং ফজরের সালাত, এই দুই ওয়াক্ত সালাতটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। কারণ মুনাফিকরা তো সালাত আদায় করে মুসলিমদের তলোয়ারের ভয়, যে যদি কাফের হয় তাহলে তাদেরকে হত্যা করা হবে, এই ভয়ে তারা সালাত আদায় করে। তো ঈশার সময় আর ফজরের সময় যেহেতু আগেকার যুগে বাতি জ্বালানো হতো, তো বাতি নিবু বাতি, এটা থেকে বোঝা যেত না যে কে কে উপস্থিত হয়েছে, কে কে উপস্থিত হয়নি। তো তারা এই সুযোগটা কাজে লাগাতো। তাদের পক্ষে সম্ভব হতো এই দুই ওয়াক্ত গায়েব থাকা, তো সেটা তারা কাজে লাগাতো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিনতম সময় হলো ঈশা এবং ফজরের সালাতে অংশগ্রহণ করা। তবে তোমরা যদি জানো যে এই দুই ওয়াক্ত সালাত আদায় করলে কি পরিমাণ সওয়াব রয়েছে, তাহলে তোমরা হাঁটুর উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা এই সালাতে অংশগ্রহণ করতে। তাহলে জামাতে অংশগ্রহণ করার অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে ফজর, আসর, এরপরে ঈশা, এই সালাতগুলির আলাদা গুরুত্ব রয়েছে, অন্যান্য সালাতেরও যেমন গুরুত্ব রয়েছে, পাশাপাশি এই সালাতগুলির আরো বেশি গুরুত্ব রয়েছে। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা সুলাইমান বিন আবি হাসনা নামে একজন তাবেঈ, এই ব্যক্তিকে ফজরের সালাতে পান নাই, ফজরের জামাতে তিনি তাকে পান নাই। তখন তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার মা আশিফা তাকে জিজ্ঞাসা করলেন যে আমি তো সুলাইমানকে দেখতে পাই নাই। তখন তিনি বললেন, ইন্নাহু বাতা ইউসাল্লি ফাগলাবাতহু আইনা, তিনি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, সুতরাং তিনি ঘুমিয়েছিলেন, ফজরে উঠতে পারেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লা আন আশহাদা ফি সালাতি সুবহি জামাআতান আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, যে আমি ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করব, এটা হলো আমার কাছে অত্যধিক উত্তম রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়ে। কারণ তাহাজ্জুদের সালাত আদায়টা হলো নফল, এবং পাশাপাশি আপনি যদি ফজরের সালাত জামাতে আদায় করেন এবং ঈশার সালাত জামাতে আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ রাত্রি জাগরণ করার যে সওয়াব, সেই সওয়াব তো দান করবেন। সুতরাং তাহাজ্জুদের সালাত আদায় করতে গিয়ে ফজর যেন না আসে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়ে সতর্ক করেছেন। এরপর ফজরের সালাতের ক্ষেত্রে বিশেষ করে জুমার দিন ফজরের যে সালাত রয়েছে, জুমার দিনের ফজরের সালাতের ফজিলত আরো বেশি জামাতে অংশগ্রহণ করার। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসা ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের একজন করে জিজ্ঞাসা করতেছিলেন, আমরা বাইতুল্লাহ যে হিজির তথা হাতিম নামক যে স্থানটা রয়েছে, কাবা ঘরের সাথে যে একটু ছোট দেওয়াল করে দেওয়া, এটাকে হাতিম বলা হয় বা হিজির বলা হয়। তো এখানে আমরা বসা ছিলাম, একজন করে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় সালাত আদায় করেছো। যখন আমার পালা আসলো, আমি বললাম যে আমি এখানেই সালাত আদায় করেছি। তখন তিনি বললেন, মা না'লামু সালাতান আফদালা ইনদাল্লাহি মিন সালাতিস সুবহি জামাআতান ইয়াউমাল জুমআহ,
আমাদের জানা নাই, অর্থাৎ আমরা যারা সাহাবী আমাদের জানা নাই যে ফজরের সালাত, জুমার দিনের ফজরের সালাত জামাতে আদায় করার যে উত্তম কোন সালাত আছে সেটা আমাদের জানা নাই। তার মানে জুমার দিনের ফজরের যে সালাতটা রয়েছে সেটার গুরুত্ব আরো বেশি। সেই সালাতে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করে তাহলে তার সওয়াবের পরিমাণ আরো বেশি হবে। এরপর যে সকল ব্যক্তিরা এই জামাতে সালাত আদায় করবে কিয়ামত দিবসে তারা আল্লাহ তাআলার নিকটশীল বান্দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাহ আইনা জিরানি আইনা জিরানি। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা অবশ্যই ঘোষণা দেবেন যে আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। তখন ফেরেশতাগণ বলবেন, রব্বানা ওয়া মা ইয়ামবাগি আইয়ুজাবিরা, হে আমাদের রব, কে আছে এমন যে তোমার প্রতিবেশিত্ব বরণ করবে, তোমার নৈকট্য অর্জন করবে, তোমার প্রতিবেশী হবে এমন যোগ্যশীল ব্যক্তি কে, কারা? তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ যারা আবাদ করতো তারা কোথায়। তাহলে হাসরের ময়দানে যে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে, জামাতে সালাত আদায় করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে ডেকে নেবেন এবং তাদেরকে জিরান হিসেবে তথা নিজের নৈকট্যশীল বান্দা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দান করবেন। তাহলে কিয়ামত দিবসে এটা বিরাট একটা ফজিলত। যারা জামাতে সালাত আদায় করবে তাদের জন্য বিরাট একটা পাওয়া যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, আহ্বান করবেন। এরপর হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া প্রদান করবেন, যেদিন তার এই আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কারণ হাসরের ময়দানে তুদনা শামস, যে সূর্যকে নিকটবর্তী করে দেওয়া হবে। এটা সহিহ বুখারীর riwayat, আর সহিহ মুসলিমের riwayate বলা হয়েছে যে বিকদরে মিল, যে 1 মাইল সমপরিমাণ। তবে মিল শব্দটা আবার ব্যবহার হয় সুরমাদানির যে কাঠি রয়েছে, যে কাঠির মাধ্যমে আমরা সুরমা ব্যবহার করি, সেই সুরমাদানির কাঠি সমপরিমাণ। তো যদি সুরমাদানির কাঠি সমপরিমাণ মাথার উপরে যদি সূর্য থাকে তাহলে মানুষের পরিণাম কি হবে? এখন যে সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থান বর্তমানে, তো সেই সূর্যের তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রা যেটা সেটা হলো 150 ডিগ্রি। তো এটা যদি আর একটু কাছে হইতো, এই পৃথিবীর গড় তাপমাত্রা যদি 200 ডিগ্রি হতো অথবা 300 ডিগ্রি হতো, তাহলে এই পৃথিবীবাসীর পরিণাম কি হতো? এটা বসবাসের অনুপযোগী হয়ে যেত। তো সেখানে যদি মাথার কাছে যদি 1 মাইল দূরেও রাখা হয় তাহলে মানুষের পরিণাম কি হবে? সেই মুহূর্তে আল্লাহ তাআলা মসজিদে এসে যারা সালাত আদায় করবে তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করা হবে। তার মধ্যে ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ শাসক যিনি রয়েছেন, তাকে আশ্রয় দান করা হবে। এরপরে বললেন যে ওয়ারাজুল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকে পার করেছে আল্লাহ তাআলার উপাসনায়, তাকেও আল্লাহ তাআলা এখানে আশ্রয় দান করবেন। 3 নম্বরে বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সর্বদা মসজিদের সাথে লটকানো, কখন আজান হবে গিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, ইলম অর্জন করবে, এইভাবে তার অন্তরটা হৃদয়টা সর্বদা মসজিদের সাথে লটকানো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবে। তাহলে এটা বিরাট একটা পাওয়া। যারা মসজিদে জামাতে সালাত আদায় করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। এরপর যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, যেটা আমাদের সবারই কাম্য। আমরা সবাই মন থেকে চাই যেন কিয়ামত দিবসে কবরে আমাদেরকে যেন কোনো প্রকার শাস্তি না দেওয়া হোক। সেই আশা পূরণ হবে যে সকল ব্যক্তিরা জামাতে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি 40 দিন, খেয়াল করবেন, 40 দিন, 40 ওয়াক্ত নয়, যে ব্যক্তি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে জামাতে সালাত আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য 2টি মুক্তি, 2টি নাজাত লিপিবদ্ধ করে রেখেছেন। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, অপরটি হলো নিফাকি থেকে মুক্তি।
তাহলে যে তাকবীরে তাহরিমার সাথে 40 দিন পর্যন্ত জামাতে সালাত আদায় করবে সেই ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না এবং সেই ব্যক্তি কখনো জাহান্নামী হতে পারে না। সুতরাং এটা বিরাট একটা ফজিলত যে আমরা জামাতে সালাত আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জামাতে সালাত আদায় করার মাধ্যমে আমরা এই 2 সপ্তাহ যাবত 40-এর উপরে যে সকল ফজিলত নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা সেই সকল ফজিলত অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।